আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের কাকা একজন বাগুন চাষ করে একজন সফল চাষি হয়েছেন। কাকা এইদিকে একটু তাকান তো। এই গরমে যে গরম পরে এত রোদের ভিতরে কাজ করা ভাই কৃষকদের পক্ষে অনেক ক্ষতিকর হয়ে যাচ্ছে, মানে তা অনেক তাপমাত্রায় কাজ করা যাচ্ছে না। তার জন্য আমরা আজকে রাতে আসছি বাগুন গাছে সার দেওয়ার জন্য। বাগুন গাছ দেখতেই পাচ্ছেন আপনারা। কাকা এখান থেকে হচ্ছে একদিনে কত মন করে বাগুন ওঠে? ইনশাল্লাহ এবছরে বিঘায় সপ্তাহে 40 মণ বাগুন ওঠে। 40 মন বাগুনের দাম মাসে কত, মূল্য কত? কিছু সময় গেছে 2700, 2500, এখন বাজার আসছে হলো 1800 টাকা। এখন 1 মন বাগুনের দাম 1800 টাকা। এর আগে দাম হয়েছিল ধরেন 2700 টাকা মনও বাগুন বিক্রি করছে। তো এই বাগুন গাছের পিছনে হচ্ছে আপনার খরচ কত পড়ে? খরচ অনেক পড়ে বাগুন আমাদের দর্শককে একটু ইয়া করেন, মানে একটু মানে সিম্পলি ডিটেলস দেন যে একটা এরকম সফল উদ্যোগ নেওয়ার জন্য কত টাকা মানে ক্ষয় হয়, কত টাকা ক্ষতি হয় আর কত টাকা লাভ হয় এই ব্যবসায়। এবছর তো একটু দাম হয়েছে। অন্যান্য বছর বাগুন 200 টাকা মন থাকে, এবছরও 200 টাকা 300 টাকা মন ছিল। তাই তখন দেখা যায় কি যে বাগুনে লস আসে, আবার অনেক সময় লাভও হয় গাছ ধরে রাখলে। তো ইনশাল্লাহ যারা আবাদ করা ইচ্ছুক ধৈর্য সহকারে আবাদ করা লাগবে, এটাই হলো আমার কথা। মানে এই সার সার কত করে নিছে? আর এখন পাওয়াই কঠিন। আমাদের বাংলাদেশে হচ্ছে এখন সার তেল এগুলোর অনেক সংকট। তো এখানে কত টাকার সার নিয়ে যাচ্ছেন আপনি দোকান থেকে? আনছি হলো 1500 1500 টাকা, 1500 টাকা। 1550 টাকার সার। আর বীজ দিচ্ছেন কত টাকার? 2500 টাকার বীজ, 1750 টাকার সার। কালকে পানি দিবে আর হচ্ছে 3 দিন পর পর বীজ দিতে হয়। তো শুধু লাভ দেখলে হবে না, এখানে অনেক লসও আছে। যেহেতু এখানে একটা ফসল আবাদ করতে একটা কৃষকের অনেকটা পরিশ্রম হয়, আর সেই ফসলের যদি দাম না পাওয়া যায় তাহলে কৃষকের কি একটা অবস্থা হবে আপনারা বুঝতেই পারছেন। যেমন পেঁয়াজ চাষিদের বলতেছি, তারা অনেক তাদের গায়ের ঘাম পায়ে ফেলে খাটুনির টাকা দিয়ে তারা পেঁয়াজ হচ্ছে চাষ করেছিল, কিন্তু পেঁয়াজের এতটা দাম নাই। এর জন্য কৃষকরা হাই হাই করছে। আর বাগুন চাষিরাও একসময় দাম পায় না, কিন্তু এখন তাদের দাম হয়েছে, তারা একটু লাভবানজনক হচ্ছে। তো সরকারের কাছে অনুরোধ করা লাগবে যে যাতে সব চাষিরাই যাতে সব ফসলের মূল্য ন্যায্য মূল্য পায় ইনশাল্লাহ। না কি বলো কাকা? হ্যাঁ ইনশাল্লাহ